মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং আমাদের বিটিআরসি চেয়ারম্যান জেনারেল ইমদাদুল বারী, উনি ওনার এক্সপার্ট নলেজগুলি আমরা একটু আগে শুনেছি। এখানে আছেন অনুষ্ঠানের সভাপতি, চেয়ারম্যান, এক্সেলেন্সিস, মেম্বার্স অব দ্য ডিপ্লোম্যাটিক মিশনস, delegates from different development partners and telecom equipment and service manufacturing entities, বেসামরিক ও সামরিক বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, সরকারি বেসরকারি টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি, ডিজিটাল সেবা প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত প্রতিনিধিবৃন্দ, সহ-সমবেত অতিথিবৃন্দ, উপস্থিত ভদ্র মহিলা মহোদয়গণ, সবাইকে আসসালামু আলাইকুম। বিশ্ব টেলিযোগাযোগ এবং তথ্য সংঘ দিবস 2026 উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকের এই আয়োজনকে আমি শুধু একটি আন্তর্জাতিক দিবস উদযাপন হিসেবে দেখছি না, বরং এটিকে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি, কর্মসংস্থান, উদ্ভাবন ও ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের একটি গুরুত্বপূর্ণ নীতিগত মুহূর্ত হিসেবে দেখছি। এবারে প্রতিপাদ্য ডিজিটাল লাইফলাইন্স স্ট্রেংথেনিং রেজিলিয়েন্স ইন এ কানেক্টেড ওয়ার্ল্ড, যেটা বলছি আমরা বাংলায় ডিজিটাল জীবনধারা, সংযোগের স্থিতি, সহনশীলতায় শক্তি, আমাদের সচেতন করিয়ে দেয় ডিজিটাল সংযোগ এবং এই উন্নয়নে সহায়ক উপকরণ নয়, এটা একটি জাতীয় অগ্রগতি, উৎপাদনশীলতা, জনসেবা এবং অর্থনৈতিক প্রতিযোগিতার অন্যতম প্রধান ভিত্তি। সুধীবৃন্দ, বর্তমান সরকার নির্বাচনী স্তরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে প্রবৃত্তি ও কর্মসংস্থানের নতুন চালিকা শক্তি হিসেবে বিবেচনা করছেন। এআই, হার্ডওয়্যার, সেমিকন্ডাক্টর, সফটওয়্যার, বিপিও, সাইবার নিরাপত্তা, ডেটা সেন্টার, স্টার্টআপ অ্যান্ড ডিজিটাল সেবার মাধ্যমে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রযুক্তি শুধু ব্যবহৃত হবে না, বাংলাদেশ প্রযুক্তি উৎপাদন, সেবা প্রদান ও রপ্তানি ক্ষেত্রেও শক্তিশালী অবস্থান তৈরি করবে। সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট, আন্তর্জাতিক মানের সংযোগ অবকাঠামো, ডিজিটাল সার্বভৌমত্ব, বিনিয়োগ বান্ধব নীতি এবং তরুণদের প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান, এসব বিষয়ে আজকের প্রতিবাদের সঙ্গে সরাসরি যুক্ত। আজকের প্রতিবাদ্য কেবল প্রযুক্তিগত অগ্রগতির বিষয় নয়, বরং এমন একটি ব্যবস্থার কথা বলে যেখানে ডিজিটাল অবকাঠামো, অর্থনীতি, জনসেবা, নিরাপত্তা, পরিবহন, আর্থিক লেনদেন, দুর্যোগ সতর্কতা ও সামাজিক যোগাযোগের জীবনরেখা। সুধীমণ্ডলী, আজকে পৃথিবীতে ডিজিটাল সংযোগ শুধু যোগাযোগের সুবিধা নয়, এটা একটি অর্থনীতি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আর্থিক লেনদেন, দুর্যোগ ব্যবস্থাপনা, সরকারি সেবা এবং নাগরিক জীবনের ভিত্তি। আইটিইউ এর সর্বশেষ বৈশ্বিক হিসাব অনুযায়ী 2025 সালে প্রায় 6 বিলিয়ন মানুষ অনলাইনে এসছে, তবে এখনো 2.2 বিলিয়ন মানুষ অফলাইনে রয়েছে। অর্থাৎ সংযোগ বিস্তৃত হলেও সাশ্রয়, দক্ষতা, গুণগত মান ও অন্তর্ভুক্তির প্রশ্ন এখনো গুরুত্বপূর্ণ। সুধীবৃন্দ, আমাদের সরকারের নির্বাচনী অঙ্গীকারে তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতকে দেশের অর্থনৈতিক প্রবৃত্তি ও কর্মসংস্থানের নতুন চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। ইশতেহারে এআই, হার্ডওয়্যার হাব বলে তোলা, 10 লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি, সবার জন্য দ্রুত নির্ভরযোগ্য ইন্টারনেট, সফটওয়্যার অ্যাপ, হার্ডওয়্যার শিল্পের বিকাশ, জাতীয় সাইবার নিরাপত্তা, এআই চালিত ডেটা সেন্টার, ডিজিটাল সার্বভৌমত্ব, স্টার্টআপ উদ্ভাবন তহবিল এবং প্রযুক্তিভিত্তিক ক্যাশলাইট অর্থনীতি গঠনের অঙ্গীকার করা হয়েছে। আমরা চাই বাংলাদেশ শুধু প্রযুক্তি ব্যবহারকারী দেশ হিসেবে নয়, বরং প্রযুক্তি উৎপাদনকারী, রপ্তানিকারক এবং উদ্ভাবনী সমাধানদাতা দেশ হিসেবে প্রতিষ্ঠিত হোক।
মেড ইন বাংলাদেশ, অ্যাসেম্বল ইন বাংলাদেশ, সার্ভিসড ইন বাংলাদেশ। এই ধারণা কেবল স্লোগান নয়, এটা আমাদের উৎপাদন সক্ষমতা, স্থানীয় উদ্ভাবন ও বৈশ্বিক প্রতিযোগিতায় প্রবেশের রূপরেখা। আইসিটি খাতে দেশীয় বৈদেশিক বিনিয়োগ, স্টার্টআপ ইকোসিস্টেম, ভেঞ্চার ক্যাপিটাল, সাইবার নিরাপত্তা দক্ষতা, বিপিও, এআই, ডেটা ও সেমিকন্ডাক্টর সমক্ষমতা ভবিষ্যৎ অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি হবে। লেডিস এন্ড জেন্টলম্যান, বাংলাদেশ ইতিমধ্যে ডিজিটাল সংযোগে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। বর্তমানে দেশে মোবাইল ফোন সংযোগ দাঁড়িয়েছে 18,84,00,000 এবং ইন্টারনেট গ্রাহক 13,36,00,000। 4G নেটওয়ার্ক দেশের 99% জনগোষ্ঠী কাছে পৌঁছে গেছে। এইসব অর্জন প্রমাণ করে ডিজিটাল অবকাঠামো এখন জাতীয় উন্নয়নের মূল ভিত্তি। তবে এখন প্রয়োজন শুধু সংযোগ বাড়ানো নয়, সংযোগে আরো নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী এবং সহনশীল করা। ভদ্রমহিলা মহোদয়গণ, বাংলাদেশের মতো দুর্যোগ ঝুঁকিপূর্ণ দেশে ডিজিটাল অবকাঠামোর সহনশীলতা জাতীয় নিরাপত্তা ও জনকল্যাণের সঙ্গে সরাসরি সম্পর্কিত। আমাদেরকে টেলিযোগাযোগ ও ডিজিটাল ব্যবস্থা এমনভাবে পরিকল্পনা করতে হবে যাতে কোনো সংকট, দুর্যোগ বা সাইবার ঝুঁকির সময়ও সেবা সম্পূর্ণভাবে ভেঙে না পড়ে। এবছরের প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের নীতিগত অগ্রাধিকার এখনো আরো স্পষ্ট। আমাদের লক্ষ্য হবে এমন একটি জাতীয় ডিজিটাল সহনশীলতা কাঠামো গড়ে তোলা যেখানে টেলিযোগাযোগ নেটওয়ার্ক, সাবমেরিন ও টেরেস্ট্রিয়াল কেবল, স্যাটেলাইট ব্যাকআপ, ডেটা সেন্টার, ক্লাউড অবকাঠামো, সাইবার নিরাপত্তা, জরুরি টেলিযোগাযোগ এবং অডিজিটাল বিকল্প ব্যবস্থা সমন্বিতভাবে বিবেচিত হবে। সংযোগ সম্প্রসারণের পাশাপাশি সংযোগের স্থায়িত্ব, নিরাপত্তা, বিকল্প সক্ষমতা এবং দ্রুত পুনরুদ্ধার যোগ্যতাকে নীতি, লাইসেন্সিং, বিনিয়োগ ও পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করতে হবে। পাশাপাশি গ্রাম, চর, উপকূল, পাহাড়ি অঞ্চল, অত্যন্ত এলাকার জনগণ যেন দ্রুত, নির্ভরযোগ্য, অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ ডিজিটাল সেবার সমান সুযোগ পায়, আমাদেরকে সুনির্দিষ্টভাবে তা নিশ্চিত করতে হবে। ডিজিটাল উন্নয়নে তখনই সফল হবে যখন এর সুফল শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আর্থিক সেবা, ব্যবসা বাণিজ্য, দুর্যোগ ব্যবস্থাপনা এবং নাগরিক সেবার প্রতিটি স্তরে পৌঁছে যাবে। আমাদের আরো গুরুত্ব দিতে হবে সাইবার নিরাপত্তা, নাগরিক তথ্য সুরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার, গবেষণা ও উদ্ভাবন, দক্ষ মানব সম্পদ উন্নয়ন, তরুণ প্রজন্মের প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের উপর। ভবিষ্যৎ অর্থনীতি হবে জ্ঞান, ডেটা, আস্থা ও উদ্ভাবনের অর্থনীতি। তাই প্রযুক্তিকে শুধু ব্যবহারের ক্ষেত্রে নয়, উৎপাদন, রপ্তানি, সেবা প্রদান ও বৈশ্বিক প্রতিযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে হবে। সুধীবৃন্দ, আজকের আলোচনায় নীতি ও আইনগত প্রস্তুতি, টেলিযোগাযোগ অবকাঠামোর সহনশীলতা, আন্তঃখাত সমন্বয়, জরুরি যোগাযোগ, ডিজিটাল সেবা, ডেটা ব্যবস্থাপনা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, গবেষণা, প্রশিক্ষণ এবং জনসচেতনার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে এসছে। এইসব সুচিন্তিত মতামত, অভিজ্ঞতা আমাদের ভবিষ্যৎ নীতি প্রণয়ন ও বাস্তবায়ন মূল্যায়ন দিক দিয়ে দিবে বলে আমি বিশ্বাস করি। লেডিজ এন্ড জেন্টলম্যান, সুধীবৃন্দ, আপনারা জানেন যে আমাদের গত নির্বাচনী ইস্তাহারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমরা যারা এমপি এসেছি তাদের অনেক প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম। সেই প্রতিশ্রুতি মোতাবেক এই প্রায় 3 মাসের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন, 10,000 টাকা কৃষি ঋণ সুদসহ মৌকুব করে দিয়েছেন। এর মধ্যে আপনি এটাও জানেন আমাদের এই সেক্টর থেকে আমরা রেলওয়ে স্টেশনগুলিতে, আমরা বিমানে, আমরা আন্তঃ ট্রেনগুলিতে ফ্রি ওয়াইফাই করে দিয়েছি। এবং আজকে আপনারা একটু আগে শুনেছেন যে আমরা হয়তো এখান থেকে সরাসরি আমি এয়ারপোর্টে যাব
ওখানে আবার আমাদের সেই ঢাকা বিমানবন্দরে আমরা ওয়াইফাই ফ্রি করে দেব। আমাদের সরকারের যে প্রতিশ্রুতি ছিল ইস্তাহারে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটার পর একটা উনি সব বাস্তবায়ন করে যাচ্ছে। এবং আমি মনে করি আজকে একটু আগে আমাদের উপদেষ্টা মহোদয় যে কথাটা বললেন যে আমাদের নেক্সট 5 years টাইম আমরা আমাদের এই টেলিযোগ সেক্টরকে আমরা 10 জন ওয়ার্ল্ডের 10 জনের মধ্যে নিয়ে যাব। এটি নিতে গেলে আমাদের স্বপ্ন দেখতে হবে, একটু ড্রিম, একটু প্ল্যান। আই থিঙ্ক ইজ অ্যাচিভেবল, সবকিছু সম্ভব হবে। আপনারা আমরা সামনে যারা আছেন, আমাকে এদেশের যারা দেশবাসী আছেন, এদেশের যারা বুক কেটে যারা চাকরি করেন, যারা সেক্রেটারি আছেন, সবারই একটা সহযোগিতা লাগবে। সবার সহযোগিতা না হলে এই গভর্নমেন্ট কিন্তু এগোতে পারবে না। সো উই নিড ইউর হেল্প। আমার এই ডানে বামে সামনে যারা আছেন, দিস গভর্নমেন্ট নিডস ইউর হেল্প। আমরা সামনের দিকে এগিয়ে যেতে হলে, আমাদের টার্গেট যদি আমরা পৌঁছতে চাই, তাহলে সবাইকে এগিয়ে আসতে হবে। আজকে একটা নির্বাচিত সরকার, প্রায় 17 বছর পরে এদেশের মানুষ আমাদের উপরে আস্থা বিশ্বাস রেখে আমাদের নির্বাচিত করেছে এই দেশকে সেবা করার জন্য। আসুন আজকে আমরা এই যে ইরান যুদ্ধ হয়ে গেল, আজকে যুদ্ধ চলছেই, এর মধ্যে এই আমার মাননীয় প্রধানমন্ত্রী সহজে কিন্তু উনি তেলের দাম বাড়াতে চাননি। একটা পর্যায়ে গিয়ে উনি বাধ্য হয়েছেন তেলের দাম বাড়াতে। উনি এদেশের জনগণের কথা চিন্তা করেন, এই দেশের জনগণের জন্য যেটা ভালো হবে সেটা কথা চিন্তা করেন। সেই চিন্তা থেকে কিন্তু অনেক পরে উনি তেলের দাম বাড়িয়েছেন। এবং আমি মনে করি এদেশের মানুষ অনেক কমফোর্টেবল। আজকে আপনারা দেখতে পাচ্ছি নতুন একটা এআই ট্রাফিককে এআই কিন্তু শুরু হয়ে গেছে। আমরা আগে ফাঁকিবাজি করতাম, আমাদের কিন্তু পুলিশ ট্রাফিকের জন্য ধরতো, নেগোশিয়েট করতাম, পুলিশ সাথে ছেড়ে দিত আমাদেরকে, সেই চান্সটি কিন্তু এখন নাই। ইউ হ্যাভ টু ভেরি কেয়ারফুল। এখন কিন্তু এর মধ্য দিয়ে আমরা কি স্পিডে যাচ্ছি, কে ট্রাফিক লাইট রেড লাইট ক্রস করে যাচ্ছি, সব কিন্তু আমাদের সেই এর মধ্য দিয়ে আমরা ট্রাফিক লাইটের সব আপনাদের ইনফরমেশন পেয়ে যাচ্ছি। এবং অ্যাকর্ডিংলি আপনারা কিন্তু হঠাৎ করে দেখবেন আপনাদের বাড়িতে চিঠি এসছে। তো এই যে আমাদের সরকারের কর্মকাণ্ড, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 18 ঘন্টা কাজ করেন, 18 hours। আল্লাহ has given him so much of strength। দোয়া করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে এই স্ট্রেংথটা ওনাকে রাখে। আমরা ওনার সাথে যারা আছি আমরাও চেষ্টা করি কাজ করার জন্য। এবং আমাদের এখানে যারা মন্ত্রী মহোদয় আছেন, we're also on the run all the time। যতটুকু সম্ভব সময় দিচ্ছি আমরা। অলমোস্ট we also work in between 12 to 14 hours। we love it। আমাদের ভালো লাগছে, এই দেশের মানুষের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং we are really enjoying it। It's not a burden for us, but we are enjoying it। তো আমি আর কথা বাড়াবো না, যেটা একটু আগেই আবারও বলছি যে আপনার স্বপ্ন দেখছে এই দেশকে নিয়ে, এই স্বপ্ন